হাই গাইস, আজকে হলো 11th অফ মে আর এখন বাজে 6:17। তো আজকে বেসিক্যালি অনুপের একটু দেরি হয়ে গেছে, ও ঘুমিয়ে পড়েছিল কারণ ও কন্টিনিউ ডে নাইট করছে ওটির জন্য। আর কালকে অলরেডি ও নাইট করেছে, তারপর আজকে আবার ডে করেছে, ওর ওটি ছিল, আবার আজকে নাইট করবে, আবার কালকে ডে করবে, আবার কালকে নাইট করবে। যেহেতু এখন ওদের কন্টিনিউ ওটি চলছে, ডাবল করে শিফট করছে, কমান্ডো শিফট, সেই জন্য একটু রেস্ট পাচ্ছে না বলে আজকে ঘুমিয়ে পড়েছিল। আমি অনেকবার কল করে ওকে ঘুম থেকে ডাকলাম, এখনও রেডি হচ্ছে, আসবে। আজকে একটু লেট হয়ে গেল, তো ওই জন্য আজকে অফিসে ঢুকতেও একটু লেট হয়ে যাবে। তো আপাতত আমি রেডি হয়ে গেছি। দিস ইজ মাই লুক অফ দ্য ডে। এই কুর্তিটা পরেছি ইয়েলো অ্যান্ড তার সাথে ভেরি বেসিক মেকআপ। সো এখন চলো বেরোনো যাক। হাই গাইস, সো আমরা পৌঁছে গেছি অফিসের সামনে। আর আমরা বেসিক্যালি আজকে যেহেতু শনিবার, সেই জন্য আমরা বড় ঠাকুরকে পুজো দিই। বাট আমাদের বাড়ির সামনের যেই মন্দিরটা, সেখানে অলরেডি রেলগেট পড়েছিল। আর আজকে যেহেতু দেরি হয়ে গেছে, তোমাদেরকে এর আগের ক্লিপটাতে বললাম, সেই জন্য আমরা আর ওখানে পুজো দিইনি। আমরা অফিসের কাছেই চলে এসেছি। অফিসের পাশে আমাদের আরেকটা বড় ঠাকুরের মন্দির আছে, আজকে আমরা ওখানে পুজো দিলাম। বাট ওখানে আর কোনো ক্লিপ তোলা হয়নি, ওখানে কোনো ব্লগ করা হয়নি। তারপরে হ্যাঁ, খুব বৃষ্টি পড়ছিল। তো তারপরে আবার এখানে আমরা এসে রাজুদার দোকানে চা ফা খেলাম। এখন আমরা যাচ্ছি অফিসের ভেতরে ঢুকতে। তো এখন চলো যাওয়া যাক। পয়সা দিতে ব্যস্ত ছিল, ও ফোনে জিপে নাকি একটা যেন খুলে বসে আছে, টাকাটা দেবে বলে, তো ওই জন্য কথা বলছে না। যাই হোক, তো এখন যাচ্ছি চা খেতে। প্রথমবার সবাইকে নিয়ে যাচ্ছি কৈখালি। তো সবার রিকোয়েস্টে বাবাই আজকে বলছে ঠিক আছে চলো যাচ্ছে। তো আমি রাস্তাটা দেখাতেছি এখন, রাতে রাস্তাটার কি অবস্থা। তো আজকে আমরা একটু জলদি বেরিয়ে যাচ্ছি। এখনো 5টাও বাজেনি। কটা বাজে? 4:58 বাজে। 5টাও বাজেনি এখনো। আজকে বেসিক্যালি আমি হাফ ডে করেছি, কারণ আমার শরীরটা একদম ভালো লাগছিল না, শরীরটা খারাপ। তো ওই জন্য হাফ ডে করে আমি অফিসেই ঘুমাচ্ছিলাম, যেহেতু ওর লগ ইন আবার কমপ্লিট হয়নি। তো ওর কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমরা বেরোচ্ছি। এখন আমাকে বাড়িতে ছাড়তে যাবে, তারপরে আবার ও অফিসে আসবে। যেরকমটা তোমাদেরকে বললাম যে ওর আবার ওটি আছে, তো আবার ও অফিসে আসবে। আর তারপরে আবার বাড়িতে যাবে হয়তো কিছুক্ষণের জন্য, আবার আমাকে পিক করে আবার অফিসে নিয়ে আসবে। তো ওই জন্য এখন আপাতত আমরা বাড়ির দিকে যাচ্ছি। চলো যাওয়া যাক। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং কলকাতা। আজকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে ওঠার আগে রাস্তার অবস্থা দেখো, মানে লেভেলের জ্যাম হয়েছে, লেভেলের জ্যাম। এই ভোরবেলা এত জ্যাম জীবনেও কোনোদিনও আমরা দেখিনি। এতদিন ধরে যাচ্ছি, লাস্ট 5 মাস ধরে আমরা এখান দিয়ে যাচ্ছি ভোরবেলা, জীবনেও কোনোদিনও এত জ্যাম দেখিনি। আমরা 2-3টে ব্লগও করলাম, এই প্রতিবারই ফাঁকা রাস্তায় দেখাতে পেরেছি। বাবা, এই তো মনে হচ্ছে মালদা টাউনের রাস্তায় চলে এসেছি, এরকম জ্যাম রয়েছে। কি অবস্থা রাস্তার। আমরা সাইড রাস্তা দিয়ে যাচ্ছি, তলা দিয়ে নিচ দিয়ে, মানে নিচ দিয়ে। আর উপরের এই অবস্থাটা দেখো, মানে ট্রাকের জ্যাম। কেন এত ট্রাকের জ্যাম বুঝতে পারছি না, এখানে এত ট্রাক কেন ঢুকেছে। অ্যাক্সিডেন্ট হলো নাকি? এত জ্যাম তো কোনোদিন লাগে। দাঁড় করিয়ে দিয়েছে এদের সিগন্যাল এখানে। কি অবস্থা, স্ট্রাইক করেছে নাকি? না,
আবার চলে এসেছি লাস্ট স্টেশন। তো এখানে প্রতিদিন মানে একে অপরের রাস্তায় চলে যেতে হয় কিছুটা ঘন্টার জন্য, তারপর আবার একসাথে। তো জাস্ট ওকে বাড়ি ছেড়ে এখন যাবো কোথায়, অফিস গিয়ে ওটিটা করে বাড়ি গিয়ে রেস্ট, তারপর আবার একসাথে অফিস আর অফিস। তো আপাতত এখানেই, আজকে নতুন কিছু করিনি কারণ বাবার শরীরটা খারাপ, তো আমার শরীরটা একটু একটু খারাপ মনে হচ্ছে, বাট ঠিকই আছি। ঘুমটা হয়নি, মেনলি হচ্ছে ঘুমের জন্য। ঘুমটা হয়ে গেলে যে বাড়ি থেকে একটু ঘুমিয়ে নিতে হবে, তো তারপরেই ঠিকঠাক একদম সন্ধ্যাবেলা তারপর আবার দেখা হবে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। আজকে হলো 22 মে আর এখন অলমোস্ট বিকেল 6টা বাজে। আমি রেডি হচ্ছি অফিসে যাওয়ার জন্য। আমি জাস্ট ড্রেসটা পরে নিয়েছি অ্যান্ড লিপস্টিক এখনও পরিনি, জাস্ট ব্লাশটা পরা হয়েছে, তাই মুখটা এরকম অকওয়ার্ড দেখতে লাগছে। বাট ইয়েস, লিপস্টিক পরে নেবো একটু টুকটাক খেয়ে। বাট আমি এখন ব্লগটাকে অন করলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলে, কিছু জিনিস দেখাবো বলে। সো তোমরা তো জানোই সেদিনকে আমরা অনেক কিছুদিন আগে, এক সপ্তাহ মতন আগে আমরা বৈশাখী মেলাতে গেছিলাম। বাট ওখানে গিয়ে কি কিনেছি না কিনেছি সেগুলো তোমাদেরকে এখন অবধি দেখানোর টাইম পাইনি। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে অনুপমাকে দুটো দুল কিনে দিয়েছে, সেগুলো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কীরকম দেখতে। সো এটা হচ্ছে ফার্স্ট ইয়াররিংটা, এরকম দেখতে অ্যাবস্ট্র্যাক্ট একটা ডিজাইন, বাট খুবই মানে ক্লাসি লেগেছে আমার, তাই জন্য এটা আমি নিয়েছি। এটা একটা, অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড ইয়াররিং যেটা আমাকে অনুপ কিনে দিয়েছে। এরকম দেখতে গোল্ডেনের মধ্যে চেন টাইপের। এটাও বেশ খুব ইউনিক, প্লাস এটা খুব ট্রেন্ডিং চলছে। এটা অনলাইনেও খুব বিক্রি হচ্ছে, আর অনেক ইনফ্লুয়েন্সারদেরকে এরকম ইয়াররিং আমি পরতে দেখেছি। আর মেলায় দেখে যখন পেয়ে গেলাম, তাই জন্য এটা নিয়ে নিলাম। আমার এটা খুবই পছন্দ হয়েছে। আর তারপরে আগের দিন আমি ভোরবেলা হঠাৎ করে 4টের সময় আমার চিপস খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমরা অনেক দোকানে চিপস খুঁজেছি, কোথাও চিপস খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই জন্য ইনস্টামার্ট থেকে চিপস অর্ডার দেওয়া হয়েছে। এই এক ব্যাগ চিপস ইনস্টামার্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে, এর মধ্যে থেকে একটা দুটো খাওয়াও হয়ে গেছে, এখন বাকিগুলো পড়ে আছে। সো ইয়াররিংসগুলোর প্রাইস আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি। ইয়াররিংসগুলোর প্রাইস ছিল 40 ইচ, দুটো 40 টাকা নিয়েছিল, যেটা অনুপমাকে কিনে দিয়েছিল মেলার থেকে। ভেরি গুড মর্নিং। আপাতত শীতের মানে এখন লেবু চা খাবো। বাবার বিখ্যাত চায়ের দোকান শীতিরময়, এখান থেকে ছাড়া বাবাই চা খায় না, বিশেষ করে লেবু চা, যেহেতু দুধ চাটা খায় না। তো লেবু চা এখন খেতে বসেছি। এখান থেকে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে চণ্ডীগড় ধাবা। ওকে, অন্য কোথাও আমি তো ভেবেছিলাম পার্মানেন্ট কাস্টমারই গেলেই একদম হ্যাঁ স্যার বসুন, স্যার খান স্যার। আবার 2-3 দিন যাবৎ আমরা কোনো ব্লগ মানে শ্যুটই করিনি। তো আজকে সকালবেলা ব্লগ শ্যুট করেছি এই বাচ্চা মেয়েটার সঙ্গে, স্কুলে পড়ে দেখে মনে হচ্ছে। এদিকে ইয়ে করেছে, আবার ছুটি করেছে আবার। এখন চা চলে এসছে আমাদের, চাটা নিয়ে খাই, তারপর দেখাচ্ছি যে নেক্সট কোথায় যাবো আমরা। আমাদের চা চলে এসছে। এই শীতের মানে কাকুর দোকানে বেশিরভাগ সময় চাটা খাওয়া হয়। তো এখন লেবু চাটা খেয়ে দেই, বেরোবো। তো চলে এলাম চণ্ডীগড় ধাবা ছেড়ে আজকে লক্ষ্মীনারায়ণে। লক্ষ্মীনারায়ণে কি অর্ডার করেছি? কচুরি আর বাবায়ের ফেভারিট ছোলার ডাল। লক্ষ্মীনারায়ণ আমাদের শীতের মোড়ে অনেক পুরনো মিষ্টির দোকান। এই মিষ্টির দোকান থেকে প্রায় বাবাই কচুরি খেত। আজকে আমার সঙ্গে কচুরি খেতে এসেছি একসঙ্গে। আমরা ভেবেছিলাম চণ্ডীগড় ধাবায় যাবো, যেহেতু চণ্ডীগড় ধাবায় যদি ভাউ খায় ওরা, এই জন্য যাই না। ভাউ খায় কেউ, ভাউ খায় না, অনেকবার গেছি, তাই জন্য একটু আজকে ডিসাইড করলাম। আর এই সময় যে সময় আমরা চণ্ডীগড় ধাবায় যাই, সেই সময় লক্ষ্মীনারায়ণের কচুরিটা তৈরি হয় না, বা যে টাইমিংটা ঠিকঠাক আছে। তো এখন বসে বসে ফুলকো কচুরির সাথে গরম গরম ডাল খাবো। তারপর বাকিটা ইতিহাস, বাকি ইতিহাসটা পরেই না দেখালাম। প্রচণ্ড জোর খিদে পেয়েছে আর থামতে পারছি না, খেয়ে। So I am ending the vlog right now. যদি ভালো লেগে থাকে then please do like, comment, share and subscribe to our channel and don't forget to follow us on Instagram. আবার খুব জলদি একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। বাই।